বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সুন্দর বিকেলে বইমেলায় একটি ভিন্ন পরিবেশে আমরা সকলে এসেছি। আমার দুই পাশে সকলেই জাতীয়তাবাদী দলের সহযোদ্ধা, আমার সহকর্মী, নারী কর্মী সকলে আছে, কিন্তু আমরা অন্য সময় অন্য কোনো পরিবেশে থাকি, আন্দোলনের পরিবেশে থাকি বা বক্তৃতার পরিবেশে থাকি, আজকে আলোচনার পরিবেশে থাকি। আজকে একটি ভিন্ন পরিবেশে উপস্থিত হয়েছি। আমি সাবরিনাকে ধন্যবাদ জানাই যে ও আমাকে ইনভাইট করেছে আজকে এখানে ওর বইয়ের উন্মোচনের জন্য, এবং আমার এখানে যারা সকলে উপস্থিত আছেন, এই বইয়ের প্রকাশক দশমিক এবং রায়হান ভাই, এখানে যারা যিনি এই আজকের অনুষ্ঠানটি পরিচালনা করছেন, নারী, এখানে রুমা আছে, নার্গিস আছে, অনেকেই আছে, সকলে নাম বলে সময় নষ্ট করবো না। আমার সামনে অনেকেই আছেন যারা জাতীয়তাবাদী দলের আমাদের নেতাকর্মীরা আছে, এর বাইরেও আমাদের সাধারণ অনেক দর্শক আছে এখানে বইমেলা দেখতে এসেছেন। আসলে প্রথমে যেটা বলতে চাই, আমি আসলে জানতাম না যে সাবরিনা এত প্রতিভাবান একজন লেখিকা। তো আমি যখন আমাকে বললো, যে আমি তো অবাকই হলাম যে সাবরিনা বই লিখেছেন স্যার। তারপরে আজকে ওর বইটার পড়ে আমি ইয়েটা দেখে আমি দেখলাম যে আগেও আরো কয়েকটা বই লিখেছে। আমি বলতে চাই, একটা ইংরেজিতে একটা কথা আছে যেটা বাংলা অনুবাদ করলে দাঁড়ায় যে প্রত্যেকটি সফল পুরুষের পিছনে একজন সফল নারী থাকে, একজন নারী থাকে। সেটা হতে পারে তার মা, তার হতে পারে তার স্ত্রী, হতে পারে তার মেয়ে, এবং প্রত্যেকটি সফল নারীর পিছনে থাকে একজন প্রগতিশীল পুরুষ, একজন প্রগতিশীল পুরুষ। আমার মনে হয় সেলিম ভাই সেই প্রগতিশীল পুরুষ, যিনি সবসময় তার সহধর্মিনীকে সহযোগিতা করে গেছেন। কারণ শুক্রা নিজেও একজন রাজনৈতিক কর্মী, সে ছাত্র রাজনীতি করেছে, রাজনীতির সাথে তার হাতে খড়ি অনেক দিনের, কিন্তু এই বিরূপ পরিবেশে টিকে থাকা এবং নিজের সহধর্মীকে সহযোগিতা করা, এটা অত্যন্ত প্রশংসা। সেই জন্য আমি দুজনকেই আমি আমার পক্ষ থেকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি সাবরিনাকে বিশেষ করে এখানে ধন্যবাদ জানাতে চাই যে ও নারীদের উপর লিখেছে। নারীরা কিন্তু 1905 থেকে শুরু করেছে ও। আমি মনে করি পৃথিবীর প্রথম থেকে এখন পর্যন্ত, পৃথিবীর জন্ম থেকে এখন পর্যন্ত নারীদের অবদান শুধু রাজনীতিতে নয়, প্রত্যেকটি ক্ষেত্রে নারীদের অবদান। আমি যখন একজন গার্মেন্টস কর্মীকে দেখি, আমি যখন আমাদের বাসার একজন গৃহ পরিচারিকাকে দেখি, আমরা যখন একজন কৃষক মাঠে একজন নারীকে কাজ করতে দেখি, কৃষকের সাথে আমরা যখন গ্রামে নারীদেরকে কাজ করতে দেখি, আমরা প্রান্তিক অঞ্চলে যখন নারীদেরকে কুটির শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কাজ করতে দেখি, এরা কিন্তু প্রত্যেকে এক একজন অগ্নিকন্যা। শুধু রাজনীতিবিদরাই অগ্নিকন্যা তা কিন্তু নয়, প্রত্যেক নারীর একটি গল্প আছে, প্রত্যেক নারীর জীবনে একটা স্ট্রাগল আছে, একটা কষ্ট আছে, একটা ঘটনা আছে, এবং প্রত্যেক নারী কিন্তু এই যে ঘর সামলে, এই যে রুমাটি কথাটা বললো যে আগে শুধু নারী শুধু রান্নাই করতে পারে, নারী এখনো রান্না করে, আমরা এখনো রান্না করি, কিন্তু রান্না করে সংসার সামলে তারপরে বই লেখা, রাজনীতি করা এবং পৃথিবীর মানুষকে ফেস করা, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সেজন্য নারীদের স্থান সবসময় কিন্তু আল্লাহ তাআলাও মনে হয় সব পুরুষদের অনেক উপরে রেখেছে, একজন মা হিসেবে, একজন মানে সন্তানের জন্মদাতা হিসেবে। তো সুতরাং সেজন্য আমি বলবো নারীদের ভূমিকা সবসময় অপরিসীম। বিশেষ করে রাজনীতির কথা যদি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধে অনেক নারীরা আত্মাহুতি দিয়েছে, সংগ্রামহানি হয়েছে, তাদের অবদান অপরিসীম। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন,
বিশেষ করে বারবার এখানে প্রত্যেকের বক্তব্যে চলে এসেছে দেশনেত্রীর কথা, আমাদের দেশমাতার কথা। কেন আসে ওনার কথা? কারণ উনি ছিলেন সেই নারী যিনি সকল প্রতিকূলতার মাঝে থেকেও দেশের মানুষকে আশা দেখিয়েছেন, দিশা দেখিয়েছেন। উনি মানুষকে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন, স্বৈরতন্ত্র পতন হবে, সেই গণতন্ত্র ফেরত আসবে, সেই স্বপ্নটা উনি মানুষকে দেখিয়েছেন আপসহীনভাবে আন্দোলন করে। উনি এখনো কিন্তু ওনার জায়গা থেকে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। আজকে উনি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছেন, উনি অনেক প্রতিহিংসার শিকার হয়েছেন, কিন্তু উনি কখনোই মিথ্যার কাছে, অন্যায়ের কাছে, অপচেষ্টার কাছে, প্রতিহিংসার কাছে মাথা নত করেন নাই। উনি কিন্তু ওনার মতো করে দেশের জন্য কাজ করে গেছেন। এই জন্যই কিন্তু ওনাকে এখনো নারী মানে দল মত নির্বিশেষে সকলে ভালোবাসে। আজকে নারীদের এই শুক্লার নারীদের উপরে বই লেখার করে আমি মনে করি যে আরো লেখকরা অনুপ্রাণিত হবে, যাতে তারা নারীদের উপরে বই লিখতে পারে, নারীদেরকে সামনে নিয়ে আসতে পারে। আমি আর কথা বাড়াবো না, আমি কথা শেষ করতে চাই। এতটুকুই বলবো যে শুক্লার এই পথ চলা এই লেখার জগতে, বইয়ের জগতে আরো প্রসারিত হোক, আরো উজ্জ্বল হোক, এবং আমরা সকলে সবসময় ওর পাশে থাকবো, এবং ওকে দেখে যেন আরো আমাদের নতুন নতুন লেখকরা অনুপ্রাণিত হয় বিভিন্ন বিষয়ে লেখার জন্য। নারীদের যুদ্ধ, আমি তো সেটাই বললাম যে প্রত্যেক নারীরই একটা গল্প আছে, একজন গৃহিণীরও একটা গল্প আছে, তার নিজের একটা স্ট্রাগল আছে, একটা কথা আছে। তো সব নারীদের কথাগুলো যেন আমরা তুলে আনতে পারি, এবং সর্বোপরি এই নতুন বাংলাদেশে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নারীরা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে সকল ক্ষেত্রে। সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে নারী পুরুষ সকলের কাছে কাজ মিলিয়ে সেইটাই যেন আমরা বারবার উচ্চারণ করি। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের জন্য আমি আমার বক্তব্য শেষ করছি।